This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ এই অর্থনৈতিক প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি প্রত্যেকটা ক্লাবকে 1,10,000 টাকা করে সাহায্য সহযোগিতা করেছেন, বাঙালির সর্ববৃহৎ উৎসবের প্রসার ঘটিয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। মহালয়া মানেই শুভ শক্তির আবির্ভাব এবং অশুভ শক্তির বিনাশ। আমি মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকলকে ভালো রাখুক, দুর্গাপুজোর সাথে সাথে উৎসবের শুভ সূচনা। আগামী দিনগুলো আপনাদের সকলের, আপনাদের পরিবার, আপনাদের বন্ধু বান্ধব, স্বজন পোষণ, আপনাদের সকলের জীবনের আগামী দিনগুলো মঙ্গলময় হোক, আনন্দময় হোক, সমৃদ্ধশালী হয়ে উঠুক। মায়ের কাছে প্রার্থনা করি মায়ের করুণায়, মায়ের কৃপায় মুছে যাক সকল গ্লানি, সকল শোক, এবং মায়ের আশীর্বাদে উদ্ভাসিত হয়ে উঠুক আমাদের এই মঙ্গলালোক। চারিদিকে কল্লোলিত হোক সত্যের জয়ধ্বনি, এবং জয় হোক বাঙালির, জয় হোক বাংলার। যারা বাংলাকে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলার মাটিকে কলুষিত করতে গত 4-5 বছর আগে বাংলাকে অপমানিত করে বলে গেছিল বাংলায় দুর্গাপুজো হয় না, আজ থেকে ঠিক 3 বছর আগে আমাদের রাজ্য সরকারের এই প্রচেষ্টাকে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের মতো বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করে স্বীকৃতি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। এটা আমাদের কাছে, প্রত্যেকটা বাঙালির কাছে বাড়তি প্রাপ্য এবং পাওনা। আপনাদের সকলের পুজো ভালো কাটুক, মা দুর্গা সকলকে ভালো রাখুক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অনুরোধ করব আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু বলার জন্য। তোমরা যারা খেটে খুঁটে বইটা বের করেছো এবং জাগো বাংলা চালায়, আমার পক্ষ থেকে ক্ষুদ্র একটা কুণাল, এটা হচ্ছে কিছু না, এটা জাস্ট তোমাদের বই খোলারই। আমি সিঙ্গুরের পরিবার যারা এসছেন অনেক অভিনন্দন জানাচ্ছি। আমার আর্টিস্টরা এসে বসে আছে, আজকে বক্তৃতা দেওয়ার পালা কম। অভিষেক বলেছেন 1,10,000 টাকা করে ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে, এবারে আরও অনেক বেশি ক্লাব এসছেন। সাথে সাথে এটাও হয়তো আপনারা জানেন না, বিদ্যুতের 80% কনসেশন এবং অ্যাডভার্টাইজমেন্ট ফ্রি, সব ফ্রি। কলকাতা কর্পোরেশনের সব ফ্রি, তাছাড়া ফায়ার ব্রিগেড ফ্রি, সবটাই ফ্রিতে। সবার ভালো পুজো কাটুক, শুভ শারদিয়া। আমাদের আর্টিস্টরা বসে আছেন, তারা এসছেন, এবং আমাদের যারা মিউজিশিয়ান তারা এসছেন, তারা গান গাইবেন। তাই আমি আজকে সময় নষ্ট করতে চাই না, কারণ পুজোর কথা বলবার জন্য আমার অনেক পুজো প্যান্ডেল আছে। আজকে জাগো বাংলার এই অনুষ্ঠানে আমি মনে করি যে সমস্ত আর্টিস্টরা এসছেন তারা বাংলার গর্ব। যারা ক্যাসেটে গান গেয়েছেন এখানে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে গান গাইবে, তাদের গানটা মন দিয়ে শুনুন, কথাগুলো শুনুন, ভালো লাগবে। আর এই যে পুজোর অ্যালবামটা আমরা আজকে রিলিজ হলো, আমাদের মূল কাণ্ডারি গানটির, প্রত্যেকটি গানটির সুরকার এবং গীতিকার আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা যারা গেয়েছি আমরা তো গাইবই, কিন্তু আসল যিনি কারিগর, এই গানগুলোর কারিগর, ওনার বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন, খুব মূল্যবান বক্তব্য রাখলেন। আপনাদের সবার হয়ে আমি তাকে অনুরোধ করব, গান যখন শুরুই হবে তারই একটা গান দিয়ে শুরু হোক, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ 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 হ্যাঁ। আজকে আমি তো শিল্পী নই, আমি ছোটবেলায় কিছু কিছু করেছিলাম, আমি কথা দিই, সুর দিই, কিন্তু গানটা শিল্পীরা গায়, আমি শিল্পী নই সে অর্থে। তবে আমি শিল্পী হয়ে বলতে পারি, আর আমার গলাও খুব খারাপ, আমি শিল্পী হয়ে বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করলেও খালি শিল্পী হিসাবেই, ছবি আঁকা হোক, লেখা হোক, সুরকার হোক, গীতিকার হোক, রাজনীতির বাইরেও সেখানেও 1 নম্বরই যেতেন, এবং সেখানেও বাংলা এগিয়ে থাকতো, এগিয়ে বাংলা থাকতো। আমি দিদিকে বলবো দেবী পক্ষে, তুমি গাও, তোমাকেও গাইতে হবে। তুমি জাগো দুর্গা ধরো।
আমি লেখা এনেছি। তুমি জাগো দুর্গা ধরো। এ আমাকে প্রত্যেকটা প্রোগ্রামে ডিস্টার্ব করে, আর আমি তো প্র্যাকটিস করে আসি না, এরা তো রেগুলার প্র্যাকটিস করে, রেওয়াজ করে, আর আমার এমনিতেই গলাটা ফুলে আছে। কালকে আমি বলেছি আমার গলার জলে ভিজে ফুলেছে। করো, ওখানে রাখো। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। প্রণমী বরদা অঝরা তুলা, প্রণমী বরদা অঝরা তুলা, বহু বল ধারিণী রিপু দল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো। লাস্ট লাইন, জাগো তুমি জাগো, মাগো তুমি মাগো। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। ভোর থেকে গঙ্গার ঘাটে ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ আম বাঙালির, সেই ছবি আপনাদের দেখাবো। বাবুঘাট, বাগবাজার, নিমতলা, শোভাবাজার সহ গঙ্গার বিভিন্ন ঘাটে মহালয়ার পুণ্য লগ্নে পিতৃতর্পণ। ভোর থেকেই হাজার হাজার মানুষ ভিড় করেছেন গঙ্গার ঘাটগুলোতে। একই ছবি রাজ্যের বিভিন্ন জেলায়। তর্পণ নিয়ে পুলিশ সতর্ক ছিল, বাড়তি ফোর্স মোতায়েন ছিল। দুর্ঘটনা রুখতে গঙ্গাবক্ষে বিশেষ নজরদারি ছিল পুলিশের। অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গায় টহল রিভার ট্রাফিক পুলিশ। বিপর্যয় মোকাবিলা দলের কর্মীদের চুরি কেপমারি রুখতে বিভিন্ন ঘাটে ঘাটে গোয়েন্দা বাহিনীর আধিকারিকেরাও ছিলেন। এই মুহূর্তে আপনাদের আলাদা আলাদা ছবি দেখাচ্ছি। কুমোরটুলিতে দেখছেন দেবীপক্ষে দেবীর চক্ষুদান পর্ব, সেই সময়ের ছবি দেখছেন। মহালয়ে তর্পণ করা হচ্ছে ঘাটে ঘাটে, সেই তর্পণের ছবি আপনাদের দেখিয়েছি। মা দুর্গাকে অলংকার পরানো হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, সেই ছবিও দেখাচ্ছি। সুরুচির সঙ্গে দেখছেন সেখানে থিম সং প্রকাশিত হয়েছে আজকে পরপর 4টি ভিজুয়াল এই মুহূর্তে আপনারা দেখছেন। আজ মহালয়ায় 4টি আলাদা আলাদা ছবি। দেবীপক্ষে চক্ষুদান, মহালয়া তর্পণ পর্ব, শ্রীভূমি স্পোর্টিংয়ে সেখানে দেখা যাচ্ছে দেবীকে অলংকার দেওয়া হচ্ছে, আর সুরুচির সঙ্গে থিম সং ইনগুরেশন। অন্যদিকে মহালয়া মানে একটা চিরাচরিত ছবি, দেবীর চক্ষুদান। কুমোরটুলি সর্বজনীনে সেই ছবি দেখতে পাওয়া গিয়েছে আজও। শশী পাঁজার হাতে চক্ষুদান মা দুর্গা। দেবীপক্ষে সূচনা, কুমোরটুলি সর্বজনীনে মন্ত্রী শশী পাঁজা দেবীর চক্ষুদান করলেন। মন্ত্রী শশী পাঁজা চক্ষুদান করছেন দেবীর। দেবীপক্ষে কুমোরটুলি সর্বজনীনের ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে।
আর এবারে আমরা নজর রাখবো সমাজসেবী সংঘের দিকে। সেখানে এবছরে তাদের পুজো ৮০তম বর্ষে পা দিয়েছে। এবারে তাদের থিম পথের পাঁচালী। শিল্পী প্রদীপ দাসের ভাবনায় গড়ে ওঠা এই মণ্ডপে ঢুকলেই চোখে পড়বে ১৯৪৬ সালের কলকাতার মানচিত্র। সেই সময় দাঙ্গার পরিপ্রেক্ষিতে পাড়ার যুবকরা সমাজসেবামূলক কাজে নেমেছিলেন। নীলা রায়, শরৎচন্দ্র বসু, অনিল রায় প্রমুখ স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহে তৈরি হয়েছিল সমাজসেবী সংঘ। সেই বছর থেকেই দুর্গাপুজো শুরু হয় সম্প্রীতি এবং ঐক্যের বার্তা নিয়ে। ৮০ বছরের পথ চলার পরে সমাজসেবী সংঘ শুধু দুর্গাপুজোর ঐতিহ্যই নয়, সামাজিক দায়বদ্ধতার প্রতীকও। এবার একটা অভিনব পুজো দেখাবো আপনাদের। মহালয়ায় মা দুর্গা এলেন, আবার মহালয়াতেই তিনি ফিরে যাবেন। একদিনের পুজো, অভিনব একদিনের পুজো হয় বার্নপুর। আপনারা জানেন পুজোর নাম আগমনী দুর্গা। হীরাপুরের ধেনুয়া গ্রামে আগমনী দুর্গা পুজো শুরু হয়ে যায় দেবীপক্ষে রোববার। আজ ভোর থেকেই পূজা শুরু হয়। একদিনেই সপ্তমী, অষ্টমী, নবমী একদিনেই এই অভিনব পুজো। এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই ধেনুয়া গ্রামে। এখানে একদিনে সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। একদিকে খুবই ভালো লাগে এবং এই সমস্ত আশেপাশের গ্রামের সমস্ত মানুষরা এখানে আসে, খুব আনন্দ উপভোগ করে। আর খারাপ লাগে একদিনই পুজোটা শুরু হয় এবং শেষও হয়ে যায়। এই পুজোটা সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী একদিনেই হয়। এবার এই জন্য এটার মাহাত্ম্য প্রচুর, আমাদের প্রচুর ভালো লাগে। আমরা যেখানেই থাকি এখানে আজকের দিনে আমরা আসবোই মহালয়ার সকালে। আজকের দিনেই মায়ের সপ্তমী পুজো, অষ্টমী পুজো, নবমী পুজো, দশমী পুজো একসঙ্গে সবগুলি মায়ের হয়। এর যে কোনো যে অষ্টমীর খ্যান কি নবমীর খ্যান, সেগুলো খ্যানের কোনো প্রশ্ন নেই। এরকম পুজো অন্য কোথাও হয়? না, আমি তো এরকম পুজো অন্য কোথাও দেখিনি। আর এই পুজোর মুখে মহালয়ার দিন একটা সুখবর দিয়ে দিই যারা ঘুরতে বেরোবেন তাদের উদ্দেশ্যে। কেননা পুজোর সময় উত্তর থেকে দক্ষিণ যে প্রান্তেই যান না কেন আপনারা মেট্রোটা আপনারা পেয়ে যাচ্ছেন। পুজোর সময় কিন্তু এটা একটা বাড়তি পাওনা। পুজোর মেট্রোতেই গোটা কলকাতা উত্তর থেকে দক্ষিণ ঘুরতে পারবেন আপনারা মেট্রোতেই। শহরের পুজোর ভিড়ে ঠাকুর দেখতে বেরোলেই যানজট, অপেক্ষা আর লম্বা লাইন যেন অবধারিত। চতুর্থী থেকে নবমী কলকাতার রাস্তায় নামলেই মানুষের ভিড় ঠিক করে। ঠিক সেই সময় মুশকিল আসান হয়ে ওঠে কলকাতা মেট্রো। মিনিটে মিনিটে ট্রেন, যার ফলে উত্তর থেকে দক্ষিণ এমনকি হাওড়া থেকে সল্টলেক যানজট এড়িয়ে সব জায়গায় জনপ্রিয় মণ্ডপে পৌঁছে যাওয়া খুব সহজেই হবে। সূত্রের খবর, ব্যস্ত সময়ে 5 মিনিট এবং দুপুরের দিকে 8 মিনিট অন্তর মেট্রো চালানোর পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও যাত্রীদের সুবিধার জন্য চালু করা হয়েছে ট্যুরিস্ট স্মার্ট কার্ড। এই বিশেষ কার্ড কিনলে নির্দিষ্ট সময়ের মধ্যে যতবার খুশি ততবার মেট্রোয় ওঠানামা করা যাবে। 3 দিনের জন্য এই কার্ডের দাম হচ্ছে 250 টাকা, আর 5 দিনের জন্য এই কার্ড 550 টাকা দিয়ে আপনারা কিনতে পারবেন। শহরে যে কোনো মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকে এই কার্ড পাওয়া যাবে। তবে এই পুজোয় আবহাওয়া কেমন থাকবে সেদিকে কিন্তু অবশ্যই নজর, কারণ পুজোর মুখে জোড়া নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কাল বাংলাদেশ উপকূলে নিম্নচাপ সৃষ্টির ইঙ্গিত মিলছে। নিম্নচাপের প্রভাবে 4 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার, মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়াতে। তৃতীয়ায় বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস। চতুর্থীতে গভীর নিম্নচাপ ঘনীভূত হতে পারে। আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কমলেশ, আমি জানতে চাইবো যে যেটা এই মুহূর্তে স্টেট ওয়ান্টস টু নো অ্যাকচুয়ালি, যে এবার পুজোয় 4 দিন বা 5 দিন যতই দিনই ধরি না কেন পুজো মহোৎসবে এবার কি বৃষ্টিমুখর থাকবে প্রকৃতি, কি পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস? দেখো, প্রথমত একটা নিম্নচাপ আগামীকাল সৃষ্টি হতে চলেছে, তার প্রভাবে পুজোর প্রস্তুতিতে বারবার বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের 4টে জেলায় কাল এবং পরশু ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং তৃতীয়ের দিন আরো একটি নিম্নচাপ সৃষ্টি হবে এবং সেটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা উপকূলের দিকে এগোবে। এর প্রভাবে পুজোর সময়ও ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বিক্ষিপ্তভাবে রোজই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে, এবং ওই পরবর্তী নিম্নচাপ যেটা ডিপ্রেশন হওয়ার আশঙ্কা রয়েছে তার প্রভাবে পুজোর শেষের দিকে, অর্থাৎ যত পুজো অষ্টমী, নবমী, দশমীর দিকে এগোবে তত বৃষ্টি বাড়ার একটা আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুভজিৎ। ধন্যবাদ কমলেশ।
ভোটের আগেই ডিগবাজি খেলেন বিজেপি বিধায়ক? না, এই ডিগবাজিটা ঠিক দল বদল নয়, এটা হচ্ছে একেবারে খেলার মাঠেই তিনি ডিগবাজি খেয়েছেন। কার কথা বলছি আপনাদেরকে জানাবো। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ভিডিও পোস্ট করতেই সেই ভিডিও নিমিষে ভাইরাল। দেখুন। বিধানসভার ভোট যতই এগিয়ে আসবে ততই দেখতে পারবেন বিজেপি এমএলএ এমপি বিজেপির সমস্ত নেতৃত্বরা কত ডিগবাজি খাবে। কাজের কাজ তো বিজেপি কিছু করেনি সারা ভারতবর্ষে, কেন সারা পশ্চিমবাংলায় সেই এমএলএই হোক বা এমপি হোক বা বিজেপি নেতৃত্বই হোক, কোনো কাজের কাজ করেনি। বাংলার মানুষের জন্য, ভারতবর্ষের মানুষের জন্য কোনো কাজই করেনি তারা। এখন ডিগবাজি ছাড়া আর কি করার আছে? আমার ছোটবেলাটাতে মাঠ হচ্ছে আমার জীবন ছিল। আমি বাংলাতে অ্যাথলেটিক্সে আমি মিট করেছি এবং আমার সেই জায়গা থেকে আমি দুখানা চাকরিও পেয়েছিলাম। প্রথম রেল এবং দ্বিতীয় হচ্ছে ইস্টার্ন অ্যান্ড কোলফিল্ডসে। আমি চাকরি করেও এই সংগঠনের স্বার্থে সমাজের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য দুটো চাকরি আমার পরপর ছাড়তে হয়েছে এবং আমার পিএ ট্রেনিংরত। আমার ফিজিক্যাল এডুকেশনটা আমি নিজে আমার ট্রেনিং রয়েছে। অতএব ফুটবল খেলা হচ্ছে, সেখানে আমার নিজস্ব টিম রয়েছে, সেই টিম জিতছে। এবার আমি ভাবতেই পারিনি যে আবেগে আমি ডিগবাজি দেব। আর মহালয়ার দিন এবারে খোল করতাল বিতরণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। দেখাবো আপনাদের সেই ছবি। মহালয়ার দিন সকালবেলায় খোল করতাল বিতরণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। দিনহাটায় 55টি কীর্তনের দলের হাতে খোল করতাল তুলে দিলেন উদয়ন গুহ। ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সবাই মিলে জোগাড় করছে, করে এগুলোকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। কাজেই সবার পাওয়ার মানে সব এটা যেসব বিধানসভায় যাবে কি সব জেলায় যাবে সেরকম নয়, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের টাকায় হচ্ছে। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH